ठीक है, थैंक यू। मैं सो गया था, ठीक है। आपका बात सुन के ना उठ के आ गया। ठीक है, थैंक यू। एक धर्मगुरु है, ये भड़काऊ नहीं, समझे? ठीक है, थैंक यू। मेरे तरफ से मैं छोटा भाई हूँ। ठीक है, ठीक है, ठीक है, ठीक है, मेरे थैंक तरफ यू। से ठीक है, छोटे थैंक यू, थैंक यू, थैंक यू, थैंक यू सो मच। ठीक, ठीक है, আমার বাপেরা, अल्लाह आपको। ঠিক আছে, आप जाइए बैठे। ঠিক আছে, শুনে নিন। এবার আসছি হু ইজ টিচার। টিচার হতে গেলে কতগুলো গুণ থাকতে হবে। টিচার মানে এই নয় 10টায় গেল 4টেই এলো, আমতলা জামতলা বুড়ির বেলতলা বাঁশতলা এইগুলো পার করলো আর মাসের 1 তারিখে মাইনে নিল, এর নাম টিচার বলে না বাপ। টিচার হতে গেলে কতগুলো গুণ থাকতে হয় দেখে নিন। TEACHER, টি থেকে ট্রেনার, প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে তবেই তুমি টিচার। ই থেকে ইগারডি, আগ্রহী হতে হবে তবেই তুমি টিচার। এ থেকে এবিলিটি, দক্ষতা থাকতে হবে তবেই তুমি টিচার। মোস্ট ইম্পর্টেন্ট লেটার সি, সি থেকে ক্যারেক্টার, চরিত্র ঠিক থাকতে হবে তবেই তুমি টিচার। আজ থেকে 30 বছর আগে, আজ থেকে 30 বছর আগে আপনারা বলুন তো দেখি, বয়োজ্যেষ্ঠ লোকেরা বলুন, আজ থেকে 30 বছর আগে টিচার ছাত্রের সম্পর্ক কি ছিল? পিতার পুত্রের ন্যায়। ছাত্রটি শিক্ষককে বাপের মতো ভক্তি করত, শ্রদ্ধা করত, আর শিক্ষক ছাত্রটিকে নিজের পুত্র বলে মনে করত। আর এখন কি হয়েছে শুনবেন, বেশ কিছু জায়গায়, সব জায়গায় নয়, বেশ কিছু জায়গায় টিচার ছাত্রের সম্পর্ক বন্ধু, বিড়ি চেয়ে খায়, খৈনি মলে দেয়। ঠিক না বেঠিক? আজ থেকে 30 বছর আগে, 35 বছর আগে টিচার আর ছাত্রীর সম্পর্ক কি ছিল? পিতার কন্যার ন্যায়। মেয়েটি শিক্ষককে বাপের মতো ভক্তি করত, শ্রদ্ধা করত, আর শিক্ষক ছাত্রীটিকে নিজের কন্যা বলে মনে করত। এখন কি হয়েছে শুনবেন, বেশ কিছু জায়গায়, সব জায়গায় নয়, বেশ কিছু জায়গায় টিচার ছাত্রীর সম্পর্ক স্বামী স্ত্রী। প্রাইভেট পড়াতে দিয়েছে, ইংরাজি করাতে দিয়েছে, ম্যাথ করাতে দিয়েছে, বিয়েটাও পড়িয়ে নিয়ে বসে আছে। এই জন্যেই প্রফেট মোহাম্মদ বলেছিলেন, 2 ঠোঁটের মাঝখানে 2 রানের বীজখানে। আমার বাপেরা, মানুষের উপকার করতে না পারলে ক্ষতি করতে কোনো দিন যাবেন না। উপকার করতে না পারলে ক্ষতি করতে যাবেন না। অনুরোধ করে বলে যাচ্ছি, আপনি যদি উপকার করতে না পারেন, কিয়ামতের মাঠে আপনাকে আল্লাহ জিজ্ঞাসা করবেন, এই তুই ওর উপকারটা করলি না কেন? কিন্তু যদি ক্ষতি করেছেন, আপনাকে জবাব দিতে হবে। বিভিন্ন অ্যাঙ্গেলে যদি ক্ষতি করেছেন, ক্ষতি অনেক রকমের হয়, ঠিক না বেঠিক? মুখের দ্বারায়, হাতের দ্বারায়, কথার দ্বারায়, টাকার দ্বারায় বিভিন্ন অ্যাঙ্গেলে ক্ষতি হয়। মনে রাখবেন, ক্ষতি করতে যাবেন না কারণ। এই অনুরোধটুকু করে যাচ্ছি, হিন্দু মুসলিম সকলকে বলে যাচ্ছি। এরপরে আসছি, আমরা আলোচনা করছি সৃষ্টিকর্তার, ঠিক না বেঠিক? সৃষ্টিকর্তার পরিচয় কটা? 4টে। 1 নাম্বার, সৃষ্টিকর্তা আল্লাহ বলছেন, আমার পরিচয় হলো 4টে। যতদিন বাঁচবেন এটা মনে রাখবেন। 1 নাম্বার কি? কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহ বলছেন, আমি আল্লাহ হলাম একক। কি? একক। 2 নাম্বার, আল্লাহুস সামাদ। আল্লাহ হলেন অমুখপেক্ষী, আল্লাহ কারোর মুখপেক্ষী নন, সারা পৃথিবী তার মুখপেক্ষী। 3 নাম্বার, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ। আল্লাহ কাউকে জন্ম দেয়নি, আল্লাহ কেউ জন্ম দেয়নি। 4 নাম্বার, ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। আল্লাহর সমকক্ষ কেউই নেই। এই হলো আল্লাহর 4টে পরিচয়। আচ্ছা বাবা, আমি এই যে সূরাটি পড়লাম, এই সূরাটি আপনাদের অনেকের মুখস্থ নেই, তা আমি আবার পড়লাম কেন? 4টে কারণে। 4টে কারণ বাবা, একটু শুনে নিন। 4টে কারণে। 1 নাম্বার, এই সূরাটি যে আল্লাহর পরিচয় সেটা জানিয়ে দিলাম। 2 নাম্বার পয়েন্ট, এই সূরাটি আরবিতে, বাংলায় অর্থ করে বলে দিলাম। 3 নাম্বার, এই সূরাটির মধ্যে 4টে ধর্ম বেরিয়েছে। কটা ধর্ম? 4টে ধর্ম বেরিয়েছে। ইসলাম, ইহুদি, নাসারা বা খ্রিস্টান, মুশরিক, 4টে ধর্ম বেরিয়েছে এই সূরা থেকে। 4 নাম্বার পয়েন্ট, আল্লাহর নবী বলেছেন, কোনো ব্যক্তি যদি 3 বার, কবার 3 বার যদি এই কুল হুয়াল্লাহ সূরা পাঠ করে, ওই ব্যক্তির আমলনামায় 1 খতম কোরআন শরীফ পড়ার সওয়াব আল্লাহ লিখে দেবে। আমার মা বোনদের বলি, বাবাজি যুবক ভাইদের বলে যাচ্ছি, আল্লাহর নবী বলেছেন, কোনো ব্যক্তি রাতের বেলা ঘুমানোর আগে অজু করে এই কুল হুয়াল্লাহ সূরা যদি 3 বার পাঠ করে ঘুমায়, 3 বার যদি পাঠ করে ঘুমায় কুল হুয়াল্লাহ সূরা, ওই ব্যক্তির জেন ভূত পরি জাদু বান টোনা কিছুই লাগবে না। কিছু বুঝতে পারছেন? এরপরে নবীজির কাছে একজন ব্যক্তি এসে বলছেন, হে নবী, আমি গোটা কোরআনকে খুব ভালোবাসি, কোরআনের মধ্য থেকে একটা সূরাকে আমি খুব বেশি মহব্বত করি, ভালোবাসি। তখন নবীজি বললেন, কোন সূরাটি?
নবীজিকে বললেন, হে নবী, কুল হু আল্লাহ সূরা, যে সূরাটি পড়লাম এই সূরাটাকে আমি খুব ভালোবাসি। তখন নবীজি বললেন, তুমি এই কুল হু আল্লাহ সূরা মহব্বত করার কারণে আল্লাহ পাক তোমার জন্য জান্নাতুল ফেরদাউস নসিব করে দিল। আমার বাপেরা বাড়ি থেকে ভাববেন। এরপরে সৃষ্টিকর্তা বলছেন, আমি তোদের সৃষ্টি করেছি। এবার আসুন, বাস্তব জীবন থেকে আলোচনা চলছে। আল্লাহ বলছেন, তোর বাপের 4টে অঙ্গ। বাপের কটা? 4টে। মায়ের 4টে অঙ্গ। কটা হলো? 8টা। আজ বাড়ি যাবেন, বাড়িতে গিয়ে আপনার জন্ম দেওয়া বাচ্চা কিনা প্রমাণ করবেন, পেয়ে যাবেন আপনার জন্ম দেওয়া বাচ্চা কিনা। আপনার দেহের মধ্যে 4টে জিনিস আপনার ছেলে বা মেয়ের মধ্যে মিলবে, কমসে কম 4টে। চোখ, কান, নাক, হাত, পা, মুখ, হাতের আঙুল, পায়ের আঙুল, ঠোঁট মিলবেই মিলবে 4টে। বাপের সঙ্গে 4টে মিলবে, মায়ের সঙ্গে 4টে মিলবে, 8টা। আল্লাহ নিজে দেয় 5টা। মোট 13টা জিনিস দিয়ে আল্লাহ পাক আমাকে আপনাকে মায়ের পেটের ভিতরে এনেছে। কিভাবে এনেছে দেখুন, কোরআন বলছে, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি করারিম মাকিন। আমি আল্লাহ মাটির নির্যাস থেকে তোদের তৈরি করেছি। বাপ আর মায়ের মিলনের মাধ্যমে ওই পানিটাকে আমি আল্লাহ তোর মায়ের পেটের ডাইসে সুন্দর করে রেখে দিয়েছি। আর কি করেছি? সুম্মা খলাকনা নুতফাতা আলাকাতান, ওই পানিটার 40 দিন পরে রক্তপিণ্ড করেছি, তার 40 দিন পরে মাংসপিণ্ড করেছি, তার 40 দিন পরে হাড় তৈরি করেছি, হাড়ে আর মাংসই সুন্দর করে লাগিয়ে দিয়েছি। আমি আল্লাহ তোর মায়ের পেটের ভিতরে সুন্দর একটা আকৃতি দান করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপরে আসছি, আল্লাহ বল, কি বাবা অসুবিধা হচ্ছে নাকি বাবা? হ্যাঁ বাবা, আমার এই ওয়াজ আপনারা বুঝতে পারছেন? হ্যাঁ, আসলে কি জানেন, কষ্ট লাগে কি জানেন, কোরআনের আলোচনা তো আমি দেখেছি আমার অমুসলিম ভাইয়েরা প্রচুর বক্তব্য শোনে আমার, কিন্তু দুঃখের বিষয় কিছু মুসলিম এমন আছেন তারা মনে করে ওয়াজ মানে টেনে টেনে বলা, কেসা কাহিনী, গজল বলা। আসুন আলোচনাগুলো শুনুন বাপ, বাড়িতে গিয়ে ভাববেন যে লোকটা আলোচনা করলো কি বলে গেল, মিলিয়ে নেবেন। আসুন, এরপরে আল্লাহ বলছেন, তোর দেহের মধ্যে আমি 4টে জিনিস দিয়েছি গুরুত্বপূর্ণ। আমাদের প্রত্যেকের দেহের মধ্যে 4টে জিনিস আছে গুরুত্বপূর্ণ। 4টের একটা খারাপ হলে আপনি মারা যাবেন 100%, আর 4টিই যদি খারাপ হয়ে যায় সঙ্গে সঙ্গে মারা যাবেন। 4টে কি কি মা বোন বাবাজিরা শুনে নিন। 4টে জিনিস কি কি? 1 নাম্বার হলো ব্রেন। কি বললাম? ব্রেন। আল্লাহ বলে তোর ব্রেন দিয়েছি, অযথা টেনশন করবি না, চিন্তা করবি না, স্ট্রোক করে মরে যাবি। আল্লাহ বলে তুই কিসের টেনশন করিস? বইয়ের টেনশন, ছেলে মেয়ের টেনশন, ভাই বোনের টেনশন, জায়গা জমির টেনশন, ব্যবসা বাণিজ্যের টেনশন, ওসব টেনশন করিস নি, স্ট্রোক করে মরবি। কই তুই এই টেনশনটা করতে দেখি। কি করে আকাশ তৈরি হলো, জমিন তৈরি হলো, চন্দ্র সূর্য নক্ষত্র গ্যালাক্সি নেহারিকা তৈরি হলো, এইসব চিন্তা কর, তোর মেধা শক্তি বাড়িয়ে দেবো। আল্লাহ বলছেন তোর মেধা শক্তি বাড়িয়ে দেবো। বাপেরা এইসব চিন্তা করুন। আপনি ভাতের রং কি সাদা না কালো? আর পায়খানার রংটা কেমন? লাল না হলুদ? হলুদ। তা ভাতের রং সাদা, পায়খানার রং হলুদ, এটা কেন ভাবলেন না? পেটে কতটা হলুদ রং আছে একবারও তো ভাবেননি। আমার ওয়াজ শুনতে গেলে একটু ভাবতে হবে, কতটা পেটে হলুদ রং আছে। ভাতের রং সাদা, পায়খানার রং হলুদ হলো। আল্লাহ বলছে এটা ভাবলি না? তুই যে খাবারটা খেলি, 22 ফিট লম্বা নাড়ি। কত ফিট? 22 ফিট লম্বা নাড়ির ভিতর থেকে পচিয়ে 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 রেচন পদার্থটা, ইউরিনটা বের করলাম একদিক থেকে, স্টুল মানে পায়খানার বের করলাম অন্য দিক থেকে, আর ভিটামিনটা কি করলাম, শিরা উপশিরার মধ্যে দিয়ে তোর দেহটা ঠিক রাখলো। তুই একবারও ভাবলি না? তুই একবারও ভাবলি না? তুই এখান থেকে খেয়ে পেছন থেকে বের করলি। আর এই পৃথিবীতে এমন একটা প্রাণী আছে যে মুখ দিয়ে খায়, মুখ দিয়ে বের করে দেয়। ঠিক না বেঠিক? আল্লাহ বলে তুই একবারও ভাবলি না? তুই যে খাবারটা খেলি 22 ফিট লম্বা নাড়ির ভিতর দিয়ে বের করলি। আর পিঁপড়ে সেও খেয়ে হজম করে বের করে, তার কত ফিট লম্বা নাড়ি আছে? একবারও ভাবলি নি। এই ভাবনা ভেবেছে কারা? বৈজ্ঞানিকরা ভেবেছে, এই কোরআনকে নিয়েই ভেবেছে। তারা এই জন্য উঁচু জায়গায় পৌঁছেছে,
আর আমরা কোরআনটাকে তুই তেল পড়া পানি পড়ায় ব্যবহার করেছি, এই জন্য আমরা নিচু জায়গায় বসে আছি। পার্থক্য এই জায়গাটায়। কোরআনকে নিয়ে গবেষণা করুন, আল্লাহ মেধা শক্তি বাড়িয়ে দেবে। তো 1 নম্বর। আরেকটা দেখুন, আল্লাহ বলে তুই একটাও ভাবলি না কেন? এই কথাটা কেন ভাবলি না? 1 টাকার কয়েনের ডাইস থেকে 2 টাকার কয়েন বের করার ক্ষমতা তোর নেই, তোর বাবারও নেই। আর আমি আল্লাহ কত বড় বৈজ্ঞানিক, একবার চিন্তা করে দেখ, তোর একটা মা একটা বাপ থেকে তোরা 5টা ভাই বোন হলি, 5টা 5 রকম দেখতে, ঠিক না ঠিক? একবারও ভাবলেন না? চলুন এগিয়ে যাই। 1 নম্বর আল্লাহ বলছেন তোর ব্রেনটাকে যত্ন করবি, অযথা টেনশন চিন্তা করবি না। 2 নম্বর হলো হার্টটাকে যত্ন করবি, একবার যদি ব্লক হয়ে যায় শেষ। 3 নম্বর খুব ইম্পর্টেন্ট, কি? লিভারটাকে যত্ন করবেন। লিভার যার খারাপ হয়েছে তার শেষ। আল্লাহ বলছে পৃথিবীতে এই লিভারটাকে ঠিক রাখার জন্য একটা ফল তৈরি করেছি, একটা সবজি তৈরি করেছি। ওই সবজিটা খাবি আর ওই ফলটাও খাবি, তোর লিভারটা ঠিক থাকবে। কোনোদিন ভাবিনি। ডাক্তাররা এটাকে নিয়ে গবেষণা করলো। ডাক্তাররা, আমি আপনাকে বলছি, আপনার ভালো লাগছে না, এখন ডাক্তার যদি ওর প্রেসক্রিপশনে লিখে দেয় এই খাবারটা খাবে, ওর কথার গুরুত্ব দেবেন? মলি সাহেবের কথার গুরুত্ব কম আপনাদের কাছে? চলুন খাবারটা কি বলি। সবজিটার নাম কি জানেন? পেঁপে। কি বললাম? পেঁপে হলো লিভারের উপকারী খাবার। এই জন্য পাকা পেঁপে হোক, কাঁচা পেঁপে তরকারির সঙ্গে খাবেন। পেঁপে হলে লিভারটাকে ঠিক রাখে, পেঁপে। আর ফলটার নাম কি শুনবেন? শুনে নিন, বাতাবি লেবু। আপনারা কি বলেন? বাতাবি লেবু লিভারের খুব উপকার। ভেলোরের ডাক্তাররা, ম্যাক্সিমাম ডাক্তার লেখে লিভার যাদের গন্ডগোল প্রতিদিন পেঁপে খাবে। পেঁপে তোমার যেন থাকে খাবারে, আর সাথে থাকবে কি? ওই বাতাবি লেবু। কোনোদিন ভাবেননি? চলুন এরপরে আল্লাহ বলছেন তোর দেহের মধ্যে 4 নম্বর অঙ্গটা যত্ন করবি। সে অঙ্গটা কি? কিডনি। আল্লাহ বলছে 2টো দিয়েছি তোর দেহের মধ্যে কিডনি। একটা যদি কোনো রকম খারাপ হয়ে যায়, একটা যদি পাথর টাথর পড়ে খারাপ হয়ে যায়, আর একটা দিয়ে কাজ চালিয়ে নিতে পারবি। আর দুটোই যদি খারাপ হয়ে যায় তাহলে বাঁচার আশা ছেড়ে দিবি, ডায়ালিসিস করতে করতে তোর শেষ। ঠিক না বেঠিক? কোনোদিন ভেবেছেন? আপনার কোরআনটাকে ভেবেছেন ওই ওয়াজ করার জন্য, তাবিজ মরার জন্য কোরআন এসেছে বুঝি? একটা বিজ্ঞানের কিতাব, 1000-এরও বেশি আয়াত হলো বিজ্ঞান ভিত্তিক। এই কোরআনে আছে 250 রকমের হারাম। কত 250 রকমের হারাম আছে। আপনারা কটা হারাম জানেন বলুন? মদ খাওয়া, সুদ খাওয়া, ঘুষ খাওয়া, বিয়ের পণ নেওয়া, নারী নির্যাতন করা, জমি ডাল চুরি করা, হুক মেরে কারেন্ট নেওয়া, হ্যাঁ, আর জানি না। 250 রকমের হারাম আছে এই কোরআনে, আর 250 রকমের হালাল আছে এই কোরআনে। আপনি কটা হালাল জানেন বাবা? শুনে নিন, ছেড়ে দেন বাবা, চিন্তা নেই। আর আমার বক্তব্যের পরই খাওয়া দাওয়া আছে, তাই তো? হ্যাঁ, আপনাদের বলে যাচ্ছি, শুনে নিন। আপনাদের বলে যাচ্ছে একটা কথা, শুনে নিন। আমি জলসা কমিটিকে বলেছিলাম, আপনাদের যিনি দাওয়াত দিয়েছিলেন ভাইকে বলেছিলাম, ভাই আপনারা খাওয়া দাওয়াটা, মেহমানদারিটা জলসার পরে করবেন। আমি বাবা সারা পৃথিবীতে, ভারতবর্ষ, নেপাল, বাংলাদেশ, এই 3টে দেশ ঘুরে 1994 সাল থেকে ওয়াজ করছি বাবা। 2025, 31 বছর আমার জলসা জীবনের অভিজ্ঞতা। সারা পৃথিবীতে 42,000 বক্তব্য রেখেছি আমি। তো সেই এক্সপিরিয়েন্সকে সামনে রেখে বলছি, শুনে নিন। পশ্চিম বাংলার মধ্যে একটা জেলা হলো জলসার জন্য উত্তম। একটা জেলা আমার জীবনে, একটা জেলা হলো উত্তম জলসায়। কে? জেলাটার নাম বলছি, শুনে নিন। পূর্ব বর্ধমান। কি বললাম? পূর্ব বর্ধমান। বর্ধমান নাম শুনেছেন তো? পূর্ব বর্ধমান। ওদের জলসার নিয়ম কি শুনুন, শুনলে চমকে যাবেন। ওদের জলসার নিয়ম হলো রাত 11টা পর্যন্ত জলসা। 11টার 1 মিনিট ওপারে যাবে না। আর বক্তা বেশি করে না, একটাই বক্তা। আমার যত জলসা থাকে আমি ওখানে গিয়ে 7টায় পৌঁছাই। 7টায় পৌঁছে গিয়ে এশার নামাজ পড়ি। এশার নামাজ পড়ে একদম ঘড়ি ধরে কাঁটায় 8টায় মাইকে উঠি। 11টার আগেই দোয়া হয়ে যায়। ওইখানে বসিয়ে 10, 12, 15,000 লোক একসঙ্গে খাওয়া দাওয়া করে বাড়ি চলে যায়। শরীর ভালো, মন ভালো, পেট ভালো। এজন্য আপনাদেরকে বলি, এই বনগা এলাকায়, নদিয়া, চাকদা, বনগা, এই রানাঘাট, কৃষ্ণনগর, এই সব এলাকাতে কি হয় জানেন?
বক্তা এইদিকে ওয়াজ করছে, এখানে লোক কম, খাওয়ার ওখানে গিয়ে দেখবেন 500-700 লোক লাইন দিয়ে আছে। খবরদার করবেন না, পরিষ্কার বলে দেবেন জলসা বেশি রাত করবেন না। জলসা যখন করবেন, আপনাদের বলে যাচ্ছি, নতুন তো অনেক দিন পরে করছেন, জলসা যখন করবেন একদম ঘড়ি ধরে 11টা থেকে 11:30টার মধ্যে কমপ্লিট, 11টা থেকে 11:30টার মধ্যে কমপ্লিট করবেন, করে ওখানেই বসিয়ে ওইখানেই খাওয়া দাওয়া দেবেন। নারীদের আলাদা ব্যবস্থা করবেন, পুরুষদের আলাদা ব্যবস্থা করবেন। যে কজন থাকবে জানবেন সলিড জলসার জন্য থাকে, ঠিক না বে ঠিক? আমার বাপেরা, আপনারা আমাকে ভুল বুঝবেন না, আমি এই কথাটা যে বললাম, যদি এই কথা আপনাদের চোখগুলো না খুলি, কিয়ামতের মাঠে আল্লাহ আমার জবানটাকে টেনে ছিঁড়ে নেবে। আরে আপনাদের কি বলবো, এইসব এলাকা আমি জলসা করিনি ভাবছেন? দেখিছি আমি, খাবার জায়গায় প্রচুর লোক, খেয়ে দিয়ে লোক পালাচ্ছে, খেয়ে দিয়ে লোক চলে যাচ্ছে, জলসা তলায় লোক নেই। বেচারেদের জলসা উদ্দেশ্য কি? লোক আসবে, কিছু শিখবে, জানবে, আর রাতের বেলা বাড়ি থেকে খাওয়ার সুযোগ পাবে না, সেই জন্য আমরা খাওয়ার ব্যবস্থা করি, ঠিক না বে ঠিক? এদের খাওয়ানোটা মূল উদ্দেশ্য নয়, এদের জলসা শোনানোটা মূল উদ্দেশ্য, পরে মেহমানদারিটা, ঠিক না বে ঠিক? কিন্তু কিছু শ্রোতা তারা কি করে, আগে খাওয়াটাকেই মেন করে নেয়, জলসা শোনাটাকে ক্যাজুয়াল মনে করে নেয়। এটা কিন্তু করবেন না। তবে আমার অত্যন্ত ভালো লাগছে, ইনশাআল্লাহুল আজিজ, একটু ধৈর্যের পরিচয় দিন। এই যে কজন আছেন একটু শুনুন, মা বোনেরা ধৈর্য সহকারে শুনুন, খাওয়া দাওয়ার যথেষ্ট ব্যবস্থা আছে, ইনশাআল্লাহুল আজিজ হবে। চলো, এরপরে আল্লাহ বলছেন, তো দেহের মধ্যে আমি 9টা ছিদ্র দিয়েছি। কটা? আমাদের দেহের মধ্যে 9টা ছিদ্র আছে। কি কি শুনে নিন। 2 চোখ, 2 নাক, 2 কান, 1টা গাল, 7টা সামনে পেছনে, এই টোটাল দেহের মধ্যে 9টা ছিদ্র। আপনাদের বলে যাচ্ছি, শুনে নিন। এই 9টা ছিদ্রের যে কোনো একটা ছিদ্রের মাধ্যমে ফেরেশতার দ্বারা আল্লাহ পাক আপনার আত্মা বের করে নেবে। কত লোক মারা গেছে দেখবেন, কি হিন্দু কি মুসলিম, লোকটা মারা গেছে, পেশাব ফিরে ফেলেছে, ঠিক না বে ঠিক? বুঝে নেবেন ওর আত্মাটা ওই পেশাবের রাস্তা থেকে আল্লাহ বের করেছে। কিছু বুঝতে পারছেন ওয়াজ? কত মানুষ মারা গেছে দেখবেন, পায়খানা ফিরে ফেলেছে, বুঝে নেবেন পায়খানা রাস্তা দিয়ে আল্লাহ ওর আত্মাটা বের করেছে। কি ভাবলেন? কত লোক মারা গেছে দেখবেন, মা বোনেরা শুনে নিন, কত লোক মারা গেছে দেখবেন, লোকটা মরে গেছে, চোখটা চেয়ে আছে। কত লোক মারা গেছে দেখবেন, লোকটা মরে গেছে, গালটা হাঁ করে আছে। কত লোক মরে গেছে দেখবেন, ঘাটটা বেঁকে আছে, হাতটা খিচে আছে। আবার কত লোক দেখবেন মরে গেছে, দেখলে মনে হবে লোকটা ঘুমিয়ে আছে। কিভাবে মরতে চান? ইমানের সঙ্গে যদি মরতে চান, দয়া করে কিছু কথা শুনে যান, কোরআন হাদিসের কথা শুনে আমল করে বাড়ি যান বাপ। অনুরোধ করে বলে যাচ্ছি, কবরে শুতে হবে আমাদের, কবর কাউকে ছাড়বে না। চোখ দুটো বন্ধ হলেই সব শেষ। এ জীবন শুরু হয়েছে 150 টাকায়, এ জীবন শেষ হবে 1500 টাকায়। আমি এই ওয়াজটা করেছিলাম, আমার এক বন্ধু, আমারই ক্লাসমেট, কলেজের প্রফেসর। তো ওর ইচ্ছা, মারুফ ভাই আমি ওই প্যান্ডেলে বসে ওয়াজ শুনবে, একটা কলেজের প্রফেসর ওই চ্যাটায়ে বসে ওয়াজ শুনবে। ওকে এত বলছি, ভাই আপনি এই স্টেজে আসেন, বলছে না আমি আপনার মুখ দেখবো, ওয়াজ শুনবো। তা ভালো, তো ওখানে বসে ওয়াজ শুনছে। আমি ওয়াজ করতে করতে বলেছি, এ জীবন শুরু হয়েছে আমাদের 150 টাকায়, এ জীবন শেষ হবে 1500 টাকায়। যেই বলেছি অতগুলো লোকের সামনে, প্রচুর লোক হয়েছে, প্রফেসর উঠে দাঁড়িয়ে বলছে, ভাই এ কি হলো, এ কিরম ওয়াজ হলো? আমাদের জীবন শুরু হয়েছে 150 টাকায়, আর আমাদের জীবন শেষ হবে 1500 টাকায়, এ কি করে হলো? আমি নিজে প্রফেসর, আমার বউ প্রফেসর, আমার বাপ প্রফেসর, মা প্রফেসর, আমরা 4 জন মিলে প্রফেসর বাড়িতে। সরকার আমাদের 1 মাসে 5 লাখ টাকা মাইনে দেয়। তা আপনি বলছেন 1500 টাকায়, 150 টাকায় শুরু, 1500 টাকায় শেষ। অতগুলো লোকের সামনে আমি উত্তরটা দিয়েছিলাম, আপনাদের দেবো? শুনে নিন। অতগুলো লোকের সামনে বলেছিলাম, বন্ধু বন্ধু যেদিন মায়ের পেট থেকে এসেছিলেন, সেদিন সব থেকে দামি কাপড়টা কে কিনে দিয়েছিল? তো বলছে আমার আব্বা। কত দাম ছিল? তো বলছে কত হবে, 100 থেকে 150 টাকা। কাপড়টা নিজে পরতে পেরেছিলেন? বলছে তা আবার পারি, অন্যেই পরিয়ে দিয়েছিল। আল্লাহ বলছে, আব্দুল্লাহিল মারুফ, মায়ের পেট থেকে এলি জীবনের প্রথম কাপড়,
তার দাম 150 টাকা, নিজে পড়তে পারলি না, অন্যেই পরিয়ে দিল। আর জীবনের শেষ কাপড় নাম হলো তার কাপন, 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 তার দাম 1500 টাকা, নিজে পড়তে পারবি না, অন্যেই পরিয়ে দেবে। তো এ জীবন শুরু হলো তোর 150 টাকায়, এ জীবন শেষ হবে 1500 টাকায়। আর বাকি যা হাত পা মুখ চোখ কান দিয়ে বিবেক বুদ্ধি দিয়ে গাড়ি বাড়ি জায়গা জমি টাকা পয়সা করেছিস, ওই সব গীতার সারাংশ হয়ে গেছে। গীতা, গীতা নাম শুনেছেন? আরে ভাই বলুন না, ওই গীতার সারাংশ হয়ে গেছে। গীতার সারাংশটা কি শুনে নিন। যারা অমুসলিম ভাই আমার শুনছেন একটু দয়া করে শুনুন বাড়িতে। গীতার সারাংশ কি? যা হয়েছে তা ভালোই হয়েছে, যা হচ্ছে তা ভালোই হচ্ছে, যা হবে তা ভালোই হবে। কি হারিয়েছে তোমাদের? কাঁদছো? কি হারিয়েছে কাঁদছো তুমি? ও স্বামী স্ত্রী ঝগড়া হয়েছে কাঁদছো? ছেলে ভাত দেয় না কাঁদছো? ভাই ভাই ঝগড়া হয়েছে কাঁদছো? ব্যবসায় লস হয়েছে কাঁদছো? শরীর অসুস্থ হয়েছে কাঁদছো? মনে রেখো, যা নিয়েছো এই পৃথিবী থেকেই নিয়েছো, যা দিয়েছো এই পৃথিবীতেই দিয়েছো। যেটা আজকের তোমার আছে গতকাল সেটা অন্যের ছিল, মানে তোমার বাপের ছিল। কিছু বুঝতে পারছেন? আজ তোমার আছে, তুমি আজ মারা যাও, আগামীকাল সেটা অন্যের হয়ে যাবে। কিছু বুঝতে পারছেন বাপ আমার? চলুন আর একটু এগিয়ে যাচ্ছি। ওয়াজ হলো এরই নাম গো বাপ, এরই নাম ওয়াজ। চলেন একটু একটু করে বলে দিচ্ছি। এরপরে আল্লাহ বলছেন তোর দেহের মধ্যে আমি 3টে জিনিস দিয়েছি আলাদা। কটা কটা কটা? 3টে জিনিস আলাদা। কি কি? 1 নাম্বার ব্লাড গ্রুপ আলাদা, ব্লাড গ্রুপ। এজন্য আমি আপনাদের বলে যাচ্ছি, আমি যেখানেই ওয়াজ করতে যাই বলি ভারতবর্ষের যেখানে জায়গায় হিন্দু মুসলিম, হিন্দু মুসলিম কাঁধে কাঁধ মিলিয়ে চলবেন, একে অপরের বিপদে ঝাঁপিয়ে পড়বেন। পৃথিবীতে হিন্দু মুসলিম কাঁধে কাঁধ মিলিয়ে চলবেন, ভ্রাতৃত্ব ভালোবাসা বজায় রেখে চলবেন। কিসের হিন্দু কিসের মুসলিম মারামারি করেন আপনারা? আপনারা কি জানেন হিন্দুদের রক্তের ভিতরে মুসলমানদের রক্ত আছে, আর মুসলমানদের রক্তের ভিতরে হিন্দুদের রক্ত আছে? প্রমাণটা দেব। আপনাদের এলাকায় ব্লাড ডোনেশন ক্যাম্প হয়, রক্তদান শিবির হয়। আচ্ছা, ব্লাড যখন নেওয়া হয় তখন বলা হয় নাকি এই ও হিন্দু ওর রক্ত আলাদা কর, ও মুসলিম ওর রক্ত আলাদা কর, বলে নাকি? আরে ব্লাডের মধ্যে কাস্টের কোনো ডিভাইডেড থাকে না, ব্লাডের মধ্যে কালারের কোনো ডিভাইডেড থাকে না, ব্লাডের মধ্যে জেন্ডারের কোনো ডিভাইডেড থাকে না, ব্লাডের মধ্যে গ্রুপের ডিভাইডেড করা হয়। ব্লাডের 4টে গ্রুপ। কটা কটা কটা? ব্লাডের 4টে গ্রুপ, এ এ বি, এ বি আর ও। আবার বলছি শুনে নিন, এখানে অনেক মানুষ বসে আছে, কি হিন্দু কি মুসলিম কি নারী কি পুরুষ, ও নিজের ব্লাড গ্রুপ কি ও নিজেই জানে না। ঠিক না বেঠিক? এখানে অনেকে ও নিজের ব্লাড গ্রুপ কি ও নিজে জানে না। বাবা অনুরোধ করে বলে যাচ্ছি শুনে নিন, এ বি, এ বি আর ও প্রত্যেকটার মাইনাস প্লাস। একটা হিন্দুর রক্তের ভিতরে 3টে জিনিস পাওয়া যায়, লোহিত কণিকা, শ্বেত কণিকা, অনুচক্রিকা, অ্যাজ এ সেম, নো ডিফারেন্স। একটা মুসলমানের রক্তের ভিতরে এই 3টিই পাওয়া যায়। কিসের হিন্দু কিসের মুসলিম মারামারি করেন? খবরদার নয় বাবা। একে অপরের ধর্মের প্রতি সম্মান রাখবেন, কোনোদিন কারোর প্রতি কটূক্তি করতে যাবেন না। বলে যাচ্ছি, হে হিন্দু, তুমি মন্দিরে গিয়ে যাকে হিন্দু ভাইরা মন্দিরে যাকে ঈশ্বর বা ভগবান বলে ডাকো তাকে জীবনে মন্দিরে পাবে না। হে খ্রিস্টান, গিরিজায় গিয়ে যাকে গড বলে ডাকো তাকে জীবনে গিরিজায় পাওয়া যাবে না। হে মুসলমান, গালে দাড়ি মাথায় টুপি নিয়ে মসজিদে যাকে আল্লাহ আল্লাহ বলে ডাকো ও আল্লাহকে তুমি মসজিদে পাবে তো? চলুন 3 ধর্মের মানুষ আমরা আল্লাহকে খুঁজতে বেরোই। আল্লাহ বলছে আমাকে খুঁজতে তোদের যেতে হবে না কারো। আমি কোথায় আছি জানিস? এই কোরআনে লেখা আছে, শুনে নিন আল্লাহ কোথায় আছে। ওয়ালাকাদ খালাকনাল ইনসানা ওয়া না'লামু মা তুওয়াসবিসু বিহি নাফসুহু ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। 26 নম্বর পারার 18 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইন, সূরার নাম সূরা কফের 15 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, হে মানব জাতি। কি বললো? কি বললো? কি বললো? হে মানব। আচ্ছা, এখানে হিন্দু মুসলমান কোনো পার্থক্য করেছে? তাহলে আপনি করলেন কেন? হে মানব জাতি, হে মানব জাতি, তোদের আমি আল্লাহ সৃষ্টি করেছি, তোদের মনের মধ্যে ভালো মন্দ যা কিছু আছে সব আমি আল্লাহ জানি।
তোরা কোনোদিন ভাববি না আমি আল্লাহ অনেক দূরে, না না না, আমি আল্লাহ তোর ঘাড়ের শিরারও নিকটবর্তী। একবার অন্তরের অন্তঃস্থল থেকে আমাকে আল্লাহ বলে ডাক দে, আমি আল্লাহ তোরও ডাকে সাড়া দেব। এজন্য বলি, কোথায় স্বর্গ কোথায় নরক, কোথায় স্বর্গ কোথায় নরক, কে বলে তা বহুদূর। মানুষের মাঝে স্বর্গ নরক, মানুষেতে সুরাসুর। আমার বাপেরা বাড়ি থেকে ভাববেন, চলো না এগিয়ে যাচ্ছে। এরপরে আসছি, আল্লাহ বলছেন তোর দেহের মধ্যে আরো দুটো জিনিস আলাদা আছে। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি। আচ্ছা বাবা, আপনারা আধার কার্ড করেছেন? আচ্ছা, আধার কার্ড করার সময় অফিসাররা আপনাদেরকে এই কথা দুটো বলেছিল কি? দেখুন তো, মনে পড়ছে করে, চোখটা বড় করে চান তো। বলেছিলেন? ১৫০০ বছর আগে কোরআনে ওই কথাটা ইঙ্গিত দেওয়া আছে। জোরে বলুন। আপনি তো খুঁজে বের করতে পারেননি, ওই বৈজ্ঞানিকরা বের করেছে। আমি বলেছিলাম চিন্তা করুন। আর একটা কথা বলেছিল আপনাদের, দেখুন তো মনে পড়ছে কিনা, আধার কার্ড করার সময় দুটো বুড়ো আঙুলকে নিয়ে একটা কাঁচের উপরে চেপে ধরেছিল। ১৫০০ বছর আগে কোরআনে কথাটা ইঙ্গিত দেওয়া আছে। চলুন উদাহরণ দুটো দিয়ে দিই। চোখের উদাহরণটা দিচ্ছি। কোরআনে বলা হয়েছে আলাম না যে আল্লাহু আইনাইনি। এর বাংলা মানে হচ্ছে, আল্লাহ বলছেন আমি কি তোদের দুটো চোখ তৈরি করিনি? আল্লাহ বলছে, জিজ্ঞাসা করছে। আমেরিকার 10 জন বৈজ্ঞানিক কোরআনের এই আয়াতকে নিয়ে বলল কোরআনে ভুল আছে। বলল কি ভুল? বলল চোখের কথা কোরআনে কেন বলা হলো, চল গবেষণা করি। তো চোখকে নিয়ে গবেষণা করতে গিয়ে পেল কি, পৃথিবীতে যত মানুষ এসেছে, আসছে, আসবে, কারোর চোখের রেটিনার সঙ্গে কারোর চোখের রেটিনার কোনো মিল নেই। সঙ্গে সঙ্গে ওই ল্যাবরেটরির ভিতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইসলামের কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। আপনি কোথায় আছেন? এবার আসছি, আর একটা দলিল দিচ্ছি। আল্লাহ পাক বলছেন আয়াহসাবুল ইনসানু আল্লাহ নাজমা ইজওয়ামা বালা কাদিরিনা আলা আন নুসাউবিয়া বানানা। এর বাংলা মানে কি? আল্লাহ বলছেন, হে মানব জাতি, তোরা কি মনে করেছিস আমরা মরে গেলে পচে গলে হাড় হয়ে যাব, পুড়ে ছাই হয়ে যাব, সৃষ্টিকর্তা পরকালে আমাদের তুলতে পারবে না? কোনোদিন ভাববি না। এই পৃথিবীতে যেমন তোদের বুড়ো আঙুলের ছাপ, কোরআনে বলছে বুড়ো আঙুলের ছাপ যেমন কারোর সঙ্গে যেমন কারোর কোনো মিল নেই, কিয়ামতের মাঠেও কারোর সঙ্গে কারোর কোনো মিল পাবি না। কোরআনের এই আয়াতকে নিয়ে কে গবেষণা করলো? শুনে নিন, কে গবেষণা করলো কোরআনের এই আয়াতটাকে নিয়ে? থাইল্যান্ডে। কোথায়? থাইল্যান্ডে চ্যাং ম্যাং ইউনিভার্সিটি অ্যানাটমি বিভাগের প্রফেসর, বিখ্যাত পণ্ডিত বৈজ্ঞানিক, লোকটার নাম হলো তাথাগত জেসান। উনি একজন খ্রিস্টান, হিন্দু নন, মুসলমান নন, খ্রিস্টান। উনি বললেন কোরআনে ভুল আছে। বলল কি ভুল? বলল কোরআনে লেখা আছে বুড়ো আঙুলের ছাপ নাকি কারোর সঙ্গে কারোর কোনো মিল নেই। আমি কোরআনের ভুল বের করে শুনবো। উনি করলেন কি, 1000 মানুষের বুড়ো আঙুলের ছাপ নিলেন, 1 বছর ধরে গবেষণা করে দেখছে কার সঙ্গে কার মিল আছে। যখন কারোর সঙ্গে কারোর কোনো মিল পেলেন না, ল্যাবরেটরির ভিতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইসলামের কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। আপনি কোথায় আছেন বাবা? এই সেই কোরআন কিনে গবেষণা চলছে। পরমাণু বোমা নেবেন? 1500 বছর আগে কোরআনে বলা হয়েছে পরমাণু বোমার কথা। বাবা, কোরআন ও বিজ্ঞানের আলোচনা তো করিনি এখনো, চলুন এগিয়ে যাচ্ছি। এতক্ষণ আমি আপনাদেরকে জাস্ট আল্লাহ সম্পর্কে একটু ধারণা দিলাম। এই আল্লাহ সম্পর্কে ধারণা দিতে গিয়ে 1.5 ঘন্টা শুধু আল্লাহ সম্পর্কে আপনাদের ধারণা দিয়ে দিয়েছে। চলুন এবারে আজ আলোচনা করব নবী সম্পর্কে আলোচনা। অসুবিধা হবে বাবা? আর একটু হবে না বন্ধ করে দেবো? আর একটু হবে? একবার তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সিলসিলা হক ফুরফুরা শরীফ, সিলসিলা হক ফুরফুরা শরীফ, নারায়ে তাকবীর। আমার বাপেরা চলুন একটু বুঝে নিন। বক্তব্য হলো জিনিস বুঝে নেওয়ার জিনিস, একটা একটা করে বুঝে নিন নবীদের। আচ্ছা আগে বলে দিই আল্লাহর কোরআনের আলোচনা, যেহেতু আল্লাহর আলোচনা শেষ করছি, এখানে দুটো আয়াত বলে দিই। আল্লাহ বলছেন, হে পৃথিবীর মানুষেরা, ওয়ালাউ আন্নামা ফিল আরদি মিন শাজারাতিন আকলামু ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বাদিহি সাবআতু আবহুরিম মা নাফিদাত কালিমাতুল্লাহ। আল্লাহ বলছে পৃথিবীর সমস্ত বৃক্ষগুলোকে যদি কলম বানাস, সমুদ্রের পানি নিয়ে যদি কালি তৈরি করিস, আমার প্রশংসা লিখেও শেষ করতে পারবি না। অন্য আয়াতে আল্লাহ বলছেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আমার গুণগান তোরা যদি
গণনা করতে শুরু করিস, গুনেও শেষ করতে পারবি না। আমার বাপেরা, এতক্ষণ আপনাদের কাছে আল্লাহ সম্পর্কে ধারণা দিয়েছি, এবারে নবী সম্পর্কে ধারণা দিচ্ছি, শুনে নিয়ে নিন। নবীদের পরিচয় হলো কটা বলেছিলাম? কটা? তিনটে। আল্লাহর পরিচয় কটা বললাম? চারটে। নবীদের তিনটে। যতদিন বাঁচবেন এগুলো মনে রাখবেন। নবীদের পরিচয় হলো তিনটে। কি কি? এক নাম্বার, যিনি নবী হবেন তার চরিত্র উত্তম হতে হবে। দুই নাম্বার, যিনি নবী হবেন তার উপরে আল্লাহর তরফ থেকে ওহী নাযিল হতে হবে। তিন নাম্বার, যিনি নবী হবেন তার দ্বারাই অলৌকিক ঘটনা ঘটতে হবে, একটা হোক বা 50টা হোক। পৃথিবীতে যত নবী এসেছেন প্রত্যেক নবীর মাধ্যমে আল্লাহ পাক 1 থেকে 50টার ভিতরে মুজিজা দিয়েছেন। আমার নবী বিশ্বনবী কুল কায়নাতে রসুল রহমাতুল্লিল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ পাক পৃথিবীতে 1000-এরও বেশি মুজিজা দিয়েছেন। চলুন দেখি এবার নবীর পরিচয়টা দিই। আচ্ছা, আমাদের নবীর নাম কি? হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাই তো নাকি? আচ্ছা, নবী কোন বংশে জন্মগ্রহণ করেছেন? কুরাইশ বংশে, তাই তো? শুনে নিন, কার নাম কুরাইশ? তবে সুবহানাল্লাহটা জোরে বলতে হবে, পারবেন এবার? চলেন, কোন বংশ বললেন? কুরাইশ। চলুন, মুহাম্মাদের বাপের নাম আব্দুল্লাহ, আব্দুল্লাহর বাপের নাম আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের বাপের নাম আব্দে মান্নাফ, আব্দে মান্নাফের বাপের নাম হাশেম, হাশেমের বাপের নাম কুসাই, কুসাইয়ের বাপের নাম কিলাব, কিলাবের বাপের নাম মুর্রা, মুরার বাপের নাম লুবাই, লুবাইয়ের বাপের নাম কাব, কাবের বাপের নাম গালিব, গালিবের বাপের নাম ফিগির, ফিগির থেকে কুরাইশ বংশ এসেছে। নবীর বাপের নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমিনা, দাদার নাম আব্দুল মুত্তালিব, দাদির নামটা কি? নেতিলা বিনতে খব্বাব ব্রাকেটে ফতেমা, কেউ বলেছেন সামিরা। নবীর নানার নাম হলো আব্দুল ওয়াহাব জুগুরি, নবীর নানির নাম হলো বারিরা বা বাররা, নবীর দুধমার নাম হলো হালিমা, নবীর দুধ বাপের নাম হলো হারেস, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ, নবীর বাপের নাম আব্দুল্লাহ, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ, দুটো যেন এক করে ফেলবেন না। নবীর জন্ম 570 খ্রিস্টাব্দে। ইংরাজি কি মাস ছিল? 29শে আগস্ট। কত বললাম? 29শে আগস্ট। আরবি মাস ছিল রবিউল আউয়াল মাস। 12 তারিখ মতান্তরী 9 তারিখ সোমবার শবে সাদেকের সময় আরবের মক্কা নগরী কুরাইশ বংশে নবীর জন্ম। নবীর বাপেরা হলো 10 ভাই, নবীর মায়েরা হলো 19 বোন। নবীর 9টা চাচা, 18টা খালা, 6টা ফুফু, 7টা ছেলে মেয়ে। চলো, নবীর 9টা চাচার নাম কি? বড় চাচার নাম হারেস, জুবায়ের, মোকাইম, ফাইদাক, জাইদাক, আবুল আগাব, হামজা, আব্বাস, আবু তলেব। নবীর বাপ হলো আব্দুল্লাহ। নবীর 7টা ছেলে মেয়ে। আমার মা বোনরা এবার শুনে নিন, কেউ রেগে যাবেন না দয়া করে। নবীর 7টা ছেলে মেয়ে, 3টে পুত্র সন্তান, 4টে কন্যা সন্তান। 3টে পুত্র সন্তানের নাম কি? বড় ছেলেটার নাম হলো কাসেম, তার পরের ছেলেটার নাম হলো তাহের বা তৈয়েব, ছোট ছেলেটার নাম হলো ইব্রাহিম। 4টে কন্যা সন্তানের নাম কি? বড় মেয়েটার নাম হলো জাইনাব, রুকাইয়া, উম্মে কুলসুম। ছোট মেয়েটার নাম হলো ফতেমা, যার সঙ্গে নবীজি হযরতে আলীর বিবাহ দিয়েছিলেন। ঠিক না বেঠিক? চলুন, হযরত আলীকে নবীজি কেন জামাই করতে গেলেন শুনে নিন। আল্লাহ পাক আলীর মধ্যে অনেক গুণ দান করেছিলেন, তার মধ্যে থেকে 2টো গুণ আপনাদের বলে যাচ্ছি। এই মা বোনেরা, বাবাজিরা, যুবক ভাইরা শুনে নিন। কোন ছেলেকে জামাই করবেন? যাই তাই ছেলেকে জামাই করবেন না। খালি একলা বাপের একটা ছেলে দেখে ছুটবেন না। সব একলা বাপের একটা ছেলে সমান নয়। যে ছেলের মধ্যে 2টো গুণ পাবেন ওই ছেলেকে জামাই করবেন। আর কোন মেয়েকে বৌমা করবেন? যাই তাই মেয়েকে বৌমা করবেন না। খালি সাদা চামড়া দেখে ছুটবেন না। সব সাদা চামড়ার মেয়ে ভালো নয়। বাংলায় একটা কথা আছে দেখবেন, নদীর জল ঘোলা ভালো, জাতের মেয়ে কালো ভালো। রাগ করবেন না কেউ, একটু বোঝানোর সময়টা দিন। কোন ছেলেকে জামাই করবেন, কোন মেয়েকে বৌমা করবেন? যে মেয়ের মধ্যে কোরআনে আছে 6টা গুণ পাবেন। কটা?
যে মেয়ের মধ্যে 6টা গুণ পাবেন ওই মেয়েকে বৌমা করবেন। আর কোন ছেলেকে জামাই করবেন? যে ছেলের মধ্যে 2টা গুণ পাবেন। আগে ছেলেদেরটা বলি, পরে মেয়েদেরটা বলবো। ছেলেদের 2টো গুণ কি কি? 1 নাম্বার, ছেলেটি সৎ ছেলে কিনা খবর নেবে। আপনারা মেয়ে দেখতে গেলে কি করেন? মেয়েটা নামাজ পড়ে কিনা, কোরআন পড়ে কিনা, মেয়ে কটা প্রেম করেছে এসব খবর রাখেন। মেয়ের বাপ, মেয়ের মা, মেয়ের গোষ্ঠী কেমন দেখেন। তা ছেলে দেখতে গিয়ে কই ছেলেটার তো দেখেন না। ছেলেটা কোরআন পড়তে পারে কিনা, ছেলেটা নামাজ পড়তে পারে কিনা, ছেলেটার চরিত্র ঠিক আছে না, কটা মেয়ের নষ্ট করেছে, ছেলের বাম্মা ভালো কিনা। খালি ছেলের টাকা দেখলেই, বাড়ি দেখলেই বিয়ে দিয়ে দেন। খবরদার, এটা করবেন না। উভয়কে ভালো করে দেখে নেবেন। রাগ করবেন না কেউ, বাস্তবটাই বলে গেলাম। চলে না? অসুবিধা হচ্ছে? চলো, 1 নাম্বার, ছেলেটি সৎ ছেলে কিনা খবর নেবে। আচ্ছা, সৎ কাকে বলে? বক্তব্য শুরুতেই আমি বলেছি সৎ কাকে বলে, মনে পড়ছে আপনাদের? 2 ঠোঁটের মাঝখানে 2 রানের বীজখানে, মনে পড়ছে মা? 2 নাম্বার হলো ছেলেটি কর্মী কিনা খবর নেবেন, পরিশ্রমী ছেলে কিনা খবর নেবেন। বাপের হোটেলে খায় এমন ছেলেকে জীবনে জামাই করতে যাবেন না। ছেলেটা কি ইনকাম করে একটু খবর নেবেন। এবার আসছি কোন মেয়েকে বৌমা করবেন। কোরআনে আছে যে মেয়ের মধ্যে 6টা গুণ পাবেন। কটা? যে মেয়ের মধ্যে 6টা গুণ পাবেন ওই মেয়েকে বৌমা করবেন। মুসলিমাতিন, মুমিনাতিন, কনিতাতিন, তাইবাতিন, আবিদাতিন, সাইহাতিন, সাইয়্যিবাতিন, আবকার। কোরআনের আয়াত গো বাপ। 28 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠার 11 নম্বর লাইন, সূরার নাম সূরা তাহরিমের 5 নম্বর আয়াত। 1 নাম্বার, মেয়েটি মুসলমান কিনা খবর নেবে। 2 নাম্বার, মেয়েটি বিশ্বাসী মেয়ে কিনা খবর নেবেন। 3 নাম্বার, মেয়েটি কনিতাতিন, আনুগত্যশীলা মেয়ে কিনা খবর নেবেন। দূর থেকে খবর নিয়ে দেখবেন মেয়েটি ওর বাপ আর মাকে ভক্তি শ্রদ্ধা করে কিনা খবর নেবেন। দূর থেকে খবর নিয়ে সঠিক তথ্য যদি আপনারা পেয়ে যান মেয়েটি ওর বাপ আর মাকে ভক্তি শ্রদ্ধা করে না, ও যত সুন্দরী মেয়ে হোক, খবরদার ওই মেয়েকে জীবনে কোনোদিন বৌমা করবেন না। ও ওর নিজের বাম্মাকে ভক্তি শ্রদ্ধা করে না, তোমার বাম্মার পাতে সহজে 1 থালা ভাত দিতে চাইবে না। বর্তমান সময়ে বেশিরভাগ মেয়ের সংসার নষ্ট হয়। বর্তমান সময়ে বেশিরভাগ মেয়েদের সংসার নষ্ট হয় মেয়ের মায়ের কান ভাঙানিতে। ঠিক না বে ঠিক? যে মেয়ের মা যত বেশি চালাক, যে মেয়ের মা যত বেশি চালাক, ওই মেয়ের কপালে তত তাড়াতাড়ি তলাক। বাস্তব কথা বললাম, ভুল বুঝবেন না। মেয়েদের শত্রু পৃথিবীতে 2টো। কটা? 2টো। মেয়েদের শত্রু পৃথিবীতে 2টো। কে? 1 নাম্বার হলো সতীন। সতীন হলো মেয়েদের চরম শত্রু। কিরকম শত্রু দেখুন, মেয়েদের বুদ্ধি দেখুন, মেয়েদের বুদ্ধি। স্বামী মরে যায় যাক, স্বামী মরে যায় যাক, সতীন তো বিধবা হলো, বুঝতে পারেননি? ও নিজে যে বিধবা হয়ে গেছে ওর খেয়াল নেই, স্বামী মরে যায় যাক। আর একটা মেয়েদের শত্রু শুনে নিন, রাগ করবেন না কেউ মা বোনেরা। মেয়েদের আর একটা শত্রুর নাম হলো ননদ। ননদ বোঝেন তো? স্বামীর বোন, ননদ। এই জন্য আপনাদের বলে যাচ্ছি, শুনে নিন, পুরুষদের বলে যাচ্ছি, আপনারা যখন আপনার বোনকে ছোলা, চিনি, জামা কাপড়, টাকা পয়সা দেবেন, বউকে না জানিয়ে দেওয়াটাই হলো উত্তম। খবরদার বউকে জানিয়ে দেবেন না। আজ আপনাদের বলে যাচ্ছি বাবা, বউকে না জানিয়ে দেওয়াটাই উত্তম। আরে অনেকে আছে দেখবেন বউ পাগলা বিবির গোলাম, বোনকে একটা শাড়ি দিচ্ছে, বউকে জানিয়ে, জানো সোনা এইটা বোনকে দিচ্ছি, ওর কলজে ফেটে যাবে। ঠিক না বে ঠিক? আচ্ছা, এখন রাগ করবেন না, আপনারা কেন বইয়ের অনুমতি নেবেন না? অবশ্যই আপনাদের বইয়ের অনুমতি নিতে হবে, অবশ্যই নিতে হবে বইয়ের অনুমতি। কেন নেবেন? রাগ করবেন না কেউ, হিন্দু মুসলিম রেগে যাবেন না কেউ। কেন বইয়ের অনুমতি নেবেন? আপনাদের মনে আছে বাসর রাতে, ফুলসজ্জার রাতে, গভীর রাতে বইয়ের ঘরে
একা একা যখন ঢুকেছিলেন মনে মনে কি বলেছিলেন মনে পড়ছে? 50,000 টাকা ইয়াম্মা গাড়ি 5 ভরি সোনার বিনিময়ে আজ থেকে তোমার বাপের কেনা চাকর গোলাম হইয়া গেলাম, তুমি যাহাই বলিবে তাহাই শুনিব, গণ্ডগোল যদি করি মারিতে দ্বিধাবোধ করিবে না, তোমার বিরুদ্ধে যদি কোনো দিন কোনো গণ্ডগোল করিয়ে থাকি বনগা থানায় বধূ নির্যাতন কেস দিয়া বাপ আর মাকে জেল খাটাইয়া লকাবে ঢুকাইয়া আমারে কেলানি দেবে। হয়েছে? বাড়ি থেকে ভাববেন এসব। বাবা বউ পাগলা বিবির গোলাম হয়েছ? অনুরোধ করে বলে যাচ্ছি বাস্তব কথাটাই। এজন্য আমার কথাটা সাময়িক শুনতে খারাপ লাগবে বাপ আমার, আমি জানি এতক্ষণ আপনাদেরকে আমি একটু মিষ্টি ভাষায় কথা বলেছি, একটু স্ল্যাক ল্যাঙ্গুয়েজ ইউজ হয়ে যাচ্ছে, একটু মানিয়ে নেন। চলুন এগিয়ে যাচ্ছি। এবার আসছি কনিতাতিন আনুগত্যশীল মেয়ে কিনা খবর নেবেন, অনুরোধ করে বলে যাচ্ছি। আল্লাহর নবী একদিন, শুনে নিন, আল্লাহ, এই যুবক ছেলেরা বাপেরা শুনে নাও, আল্লাহর নবী একদিন সাহাবীদের বলছেন তোমাদের বাড়িতে কয় শ্রেণীর মেয়ে ছেলে আছে গো? তো সাহাবীরা বললেন হে নবী আমাদের বাড়িতে 4 শ্রেণীর মেয়ে ছেলে আছে। কয় শ্রেণী? আর আমাদের বাড়িতে তাই আছে। কে কে? শুনে নিন, মা, বোন, মেয়ে, বউ। মা, বোন, মেয়ে, বউ, 4 শ্রেণীর মেয়ে। নবীজি বললেন তোমরা কি করে বুঝবে এই 4 শ্রেণীর মেয়ে ছেলে মরে গেলে জান্নাতে যাবে না জাহান্নামায় যাবে? বলুন কি করে বুঝবেন? তখন সাহাবীরা বললেন হে নবী আমরা কি করে বলবো? নবীজি বললেন শোনো, আজ আপনাদের বলে যাচ্ছি বাপেরা ভালো করে শুনে নিন, 4 শ্রেণীর মেয়ে ছেলে আপনার আমার বাড়িতে আছে, জান্নাতে যাবে না জাহান্নামায় যাবে, স্বর্গে যাবে না নরকে যাবে, আপনি এখানে বুঝতে পারবেন। শুনে নিন, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে সমস্ত মেয়েদের মধ্যে কমসে কম এই 6টা অভ্যাস থাকবে, ওই মেয়ে ছেলে যত নামাজ পড়ুক, রোজা রাখুক, হজ করুক, যত বোরকা পড়ুক, পর্দা করুক, ওই মেয়ে ছেলে জাহান্নামী জাহান্নামী জাহান্নামী। কমসে কম 6টা অভ্যাস। কটা? 6টা অভ্যাস যে মেয়ের মধ্যে থাকবে। আজ আপনাদের করজোড়ে বলে যাচ্ছি, আজ বাড়িতে যাবেন, আপনার মা, বোন, মেয়ে, বউ, এই 4 জনের ভিতরে যদি এই 6টা অভ্যাস যদি আপনি পান, দয়া করে একটু অনুরোধ করবেন এই 6টা অভ্যাস থেকে যেন তারা দূরে সরে থাকে। কি কি? শুনে নিন মা বোনেরা, ভালো করে শুনে নিন। 1 নাম্বার, নবী বললেন ওই মেয়ে ছেলে নামাজ পড়ে রোজা রেখে জাহান্নামায় যাবে যে মেয়ে ছেলে স্বামীর সঙ্গে তুই তঙ্কারি করে কথা বলে আর স্বামীর সঙ্গে মেজাজ দিয়ে কথা বলে। আমার ভাষা বুঝতে পারলেন? অনেক মা বোন আছে এখানে, অনেক মা বোন আছে দেখবেন পাড়ার লোকের সঙ্গে কথা বলে মিষ্টি ভাষায়, আর স্বামীর সঙ্গে যখন কথা বলে দেখবেন মেজাজ দিয়ে কথা বলে। আল্লাহর নবী বলেছেন ওই মেয়ে ছেলে যত নামাজ পড়ুক, রোজা রাখুক, হজ করুক, ও জাহান্নামী, নরকবাসিনী, জাহান্নামী জাহান্নামী জাহান্নামী। 2 নাম্বার, ওই মেয়ে ছেলে জাহান্নামী নারী যে মেয়ে ছেলে স্বামীর দুর্নাম বদনাম অন্য কোনো ব্যক্তির কাছে করে বেড়ায়। অনেক মেয়ে ছেলে আছে দেখবেন, রাগ করবেন না মা বোনরা, বাস্তবটাই বলছি, অনেক মা বোন আছে দেখবেন যারা 4 ছেলের মা হয়ে গেল, 4 ছেলের মা হয়ে গেছে, আজও পর্যন্ত ক্লাস 9-এ পড়তে যে ছেলেটার সঙ্গে প্রেম করত, আজও তার সঙ্গে ফেসবুক, টুইটার, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ করছে। বাস্তবটাই বললাম, খারাপ সেন্স নেবেন না। 3 নাম্বার হলো ওই মেয়ে ছেলে নরকবাসিনী, জাহান্নামী, নামাজ পড়ে রোজা রেখে যাবে যে মেয়ে ছেলে স্বামী থাকা সত্ত্বেও অন্য পুরুষের সঙ্গে পরকীয়ায় লিপ্ত হয়। অনেক নারী আছে দেখবেন স্বামীর সঙ্গে প্রতারণা করে, স্বামী হয়তো কাজের সূত্রে দিল্লি, বোম্বাই, মিরাট, সুরাট, গুজরাট, হায়দ্রাবাদ, আহমেদাবাদ, লখনৌ, বেনারস, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, ইম্ফল, যোধপুর, জয়পুর, ভাইজাগ, পাটনা, ভুবনেশ্বর থেকে শুরু করে অন্য রাজ্যে, অন্য জেলাতে আছে কাজের সূত্রে, স্বামীর সঙ্গেও ভালো ব্যবহার করে, আবার অন্য পুরুষের সঙ্গে পরকীয়ায় লিপ্ত হয়ে যায়। ওই মেয়ে ছেলে নামাজ পড়লে, রোজা রাখলে, হজ করলে, পর্দা করলে জাহান্নামী জাহান্নামী জাহান্নামী। আজ বর্তমান সময়ে
আমার কিছু মা বোন বোরকাটাকে ফ্যাশন করে নিয়েছে, ঠিক না ঠিক? বোরকাটাকে ফ্যাশন করে নিয়েছে। মা বোনেরা, কবরে শুতে হবে, আপনি সৃষ্টিকর্তাকে ভয় করুন। চলুন এগিয়ে যাচ্ছি। 4 নাম্বার হলো, ওই মেয়ে ছেলে নামাজ পড়ে রোজা রেখে জাহান্নামায় যাবে যে মেয়ে ছেলে বিনা কারণে স্বামীর বিছানা ছেড়ে দিয়ে অন্য বিছানায় রাত কাটায়। আবার বলছি, যে মেয়ে ছেলে বিনা কারণে স্বামীর বিছানা ছেড়ে দিয়ে অন্য বিছানায় রাত কাটায়। অনেক মা বোন আছে দেখবেন, অনেক মা বোন আছে দেখবেন যাদের বয়স 40+, 45, 50, 55 হয়ে গেছে, স্বামীর বয়স 60 বছর, হার্টের রুগী, প্রেশারের রুগী, সুগারের রুগী, কখন মরে কখন বাঁচে, কোথায় থাকে না থাকে স্ত্রীর কোনো খবর রাখে না। স্ত্রী করে কি জানেন? স্ত্রী করে কি, ছোট ছেলের ঘরে থাকে, খাটে ঘুমায়, নাতিটাকে নিয়ে ঘুমায় আর তাহাজ্জুদের নামাজ পড়ে। আল্লাহর নবী বলছেন ও তাহাজ্জুদের নামাজ কবুল হবে না। একজন পুরুষ 4 জনকে খুশি করলে জান্নাতি। বাবাজিরা শুনে নিন, রাগ করবেন না কেউ। আপনারা যদি 4 জনকে খুশি করেন আপনি জান্নাতে যাবেন, স্বর্গে যাবেন। মা বোন বলে যাচ্ছি, মা বোনেরা, 3 জনকে খুশি করলে আপনি জান্নাতি। পুরুষদের বলি প্রথম 4 জনকে কে? 1 নাম্বার পুরুষ, তুমি তোমার রব সৃষ্টিকর্তাকে খুশি করো। তুমি তোমার রব সৃষ্টিকর্তাকে খুশি করো, কোরআন মোতাবেক জীবনযাপন করো। 2 নাম্বার পুরুষ, তুমি তোমার নবীকে খুশি করো, নবীর কথা মতো জীবনযাপন করো। 3 নাম্বার পুরুষ, তুমি তোমার জন্মদাতা বাপকে খুশি করো। 3 নাম্বার পুরুষ, তুমি তোমার জন্মদাতা বাপকে খুশি করো। 4 নাম্বার পুরুষ, তুমি তোমার পেটে ধরা মাকে খুশি করো। দুঃখের বিষয় কি জানেন? আমরা শিক্ষিত মানুষ বলে খুব চিৎকার করি, হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ এডুকেশন? এডুকেশন কাকে বলে? এডুকেশন শব্দটার মধ্যে লুকায়িত EDUCATION। ই থেকে ইগারলি, ডি থেকে ডেভেলপমেন্ট, ইউ থেকে ইউনিভার্সাল, সি থেকে ক্যাপাবিলিটি, এ থেকে অ্যাক্টিভ, টি থেকে টলারেন্স, আই থেকে ইন্টেলিজেন্ট, ও থেকে ওবিডিয়েন্স, এন থেকে ন্যাচারাল। এতগুলো গুণে গুণান্বিত বস্তুকে বলা হয় এডুকেশন বা শিক্ষা। যাকে তাকে শিক্ষা বলে না। শিক্ষাটা নেবে কে? শিক্ষাটা নেবে যে, তাকে বলে স্টুডেন্ট। এই বনগাঁ সাব ডিভিশনের ছেলেমেয়েরা শুনে নাও, কি হিন্দু কি মুসলিম। স্টুডেন্ট কাকে বলে? স্টুডেন্ট কাকে বলে? ওই 10টায় গেল, 4টেই এলো। আমতলা, জামতলা, বুড়ির বেলতলা, বাঁশতলা, ইকোপার, নিকোপার, চিড়িয়াখানা, ভিক্টোরিয়া, জাদুঘর, তারামণ্ডল, নদীর পার্কে বসে একটু প্রেম নিবেদন করে আর সারা বছর পড়লো না, পরীক্ষার খাতায় টুকলি বা চুরি করলো আর স্যার ধরলো, ছুরি মারলো, তার কোনো দিন স্টুডেন্ট বলে না। স্টুডেন্ট হতে গেলে কতগুলো গুণ থাকতে হয়। STUDENT, এক একটা লেটারের এক একটা গুণাগুণ আছে, তবেই তাকে স্টুডেন্ট বলে। এস থেকে স্টাডি, টি থেকে ট্রুথফুল, সত্যবাদী হতে হবে। এখনকার স্টুডেন্টরা বেশিরভাগ মিথ্যাবাদী, রাগ করবেন না। এখনকার স্টুডেন্টরা বেশিরভাগ মিথ্যাবাদী, ঠিক না বেঠিক? আচ্ছা বাবা শোনেন, এখন লেখাপড়া কোথায় হয় জানেন? বলবো, এখন লেখাপড়া হয় টয়লেটে, পেচ্ছাপখানা, পায়খানায়। আরে মাধ্যমিক পরীক্ষার সময় আমার স্কুলে সেন্টার পড়ে, মাধ্যমিকের। আর আমরা একটা স্কুলে যাই সেন্টার নিতে, উচ্চ মাধ্যমিকের। উচ্চ মাধ্যমিকের সেন্টার যখন হয় দেখবেন, যেখানে সেন্টার হয় ওই সেন্টারের টয়লেটগুলোতে গিয়ে দেখবেন কি জেন্টস আর বয় মানে গার্লস টয়লেটগুলোতে, পেচ্ছাপখানা পায়খানাগুলোতে গিয়ে দেখবেন বইয়ের পৃষ্ঠা ছেঁড়া, বই নিয়ে একদম মাইক্রো জেরক্স, টুকলি ফেলে রেখে চলে এসছে। ওখানে একটা স্টুডেন্ট গিয়ে পেশাব ফিরে চলে এলো। ওই ছেলেটা যে চুরি করলো, টুকলি করলো, সে আবার ভালো নাম্বার পেয়ে পাস করলো। আর 20 বছর পরে একজন শিক্ষিত লোক হয়ে স্টেজে ডায়েসে এসে মাইক ধরে লেকচার দিচ্ছে। তার লেকচার শুনে মানুষ সঠিক পথ পাবে, এটাকে বিশ্বাস করা কিরকম জানেন? কাঁঠালের আমসত্ত্বের মতো। কি বললাম? কাঁঠালের আমসত্ত্বের মতো। এটা মনে রাখবেন। অনুরোধ করে আপনাদের বলে যাচ্ছি, স্টুডেন্ট হতে গেলে কতগুলো গুণ থাকতে হবে। 1 নম্বর এস থেকে স্টাডি, টি থেকে ট্রুথফুল, ইউ থেকে ইউনিটিভ আনকমন, ডি থেকে ডেমোক্রেটিক, ই থেকে এফিসিয়েন্ট, এন থেকে নোবেল, টি থেকে টিপটপ। এতগুলো গুণে গুণান্বিত ব্যক্তিকে বলা হয় স্টুডেন্ট। শিক্ষাটা দেবে কে? শিক্ষাটা দেবে কে? যিনি দেবেন তাকে বলা হয় টিচার। হু ইজ টিচার?
হ্যালো হ্যালো হ্যালো